নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ পনির রেসিপি নিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন পনির আর দুটো মাঝারি সাইজের আলু। পনিরটা আমি লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে রেখেছি। পনিরটা বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, তাই পনিরটা হালকা ভাজতে হবে। আর কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু। পনির ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আলু ভাজা তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য পরিমাণের হিং। দিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য দিয়ে দিলাম চিনি। দিয়ে আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। দিয়ে আমি মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে। আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে। ভেজে রাখা পনিরটা দিয়ে আমি আরও 2-3 মিনিট হতে দেব। 2-3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। যারা ঘিয়ের গন্ধ একদমই পছন্দ করেন না, তারা এটা নাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে চলে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।